সবাইকে ঈদ মোবারক। তবে দুঃখের সাথে একটা বিষয় বলবো যে জামায়াতের আমির যেন কোথাও ঈদের নামাজের ইমামতি না করে। আচ্ছা, উনি এমন একজন মানুষ যিনি নামাজ পড়াইতে পারেন, এটা প্রশংসাযোগ্য হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ভাইদের কাছে সেটা হয়ে গেছে নিন্দার। তারা বলতেছিলেন আর কি যে ফাসেক নামাজ পড়ায় আবিজাবি, যাই হোক। কিন্তু এই জিনিসটা যদি ওয়াল্লাহি আল্লাহর কসম আমার দিল বলে, সেম ব্যাপারটা যদি তারেক রহমান সাহেব দেখাইতে পারতেন, আমাদের মুখ থেকে দেখতেন ফসাদ ফসাদ করে শুধু প্রশংসা বের হচ্ছে, তখন দেখতেন আমাদের মুনাফিকির লেভেল এবং ভলিউমটা কত। তো তারেক রহমান সাহেবকে আসলে ধন্যবাদ যে আমাকে মুনাফিকি প্রকাশ করার সুযোগটা দেননি। যাই হোক, দেখেন আল্লাহ সূরা মাইদার 8 নম্বর আয়াতে কথা বলছে যে কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা ন্যায়পরায়ণ হও, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু, বিদ্বেষবশত কারো প্রতি জুলুম করিয়া বসো না। এই জুলুমটা শুধুমাত্র বিদ্বেষবশত হয়। এটাকে সাইকোলজিতে বলা হয় যে কনফার্মেশন বায়াস, মানে মানুষ এমন তথ্যই গ্রহণ করে যা তার নিজের বিশ্বাসের সাথে সমর্থন করে। আপনি যতই ভালো কিছু দেখবে, এটা সে চোখেও নিবে না, প্রতিপক্ষের ভালো কাজ তার চোখেই পড়বে না। সাইকোলজিতে এটাকে কগনিটিভ ডিসোনেন্স বলা হয়, যে সেলফ আইডেন্টিটি, ওটার সাথে যদি কোনো কিছু না মিলে তখন সে অস্বস্তি ভোগ করে। তার দৃষ্টিতে এই ব্যক্তিটা নামাজ না পড়াইতে পারার কথা, এখন পারলো কেন, এটার জন্য সে অস্বস্তিতে ভুগতেছে। এই বায়াসনেস রেখে ইসলামের আলিপও কোনোদিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেছেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমরা ন্যায়ের উপর দৃঢ় থাকো, আল্লাহর জন্য সাক্ষী দাও, সেটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, তোমার পিতামাতা বাপদাদার বিরুদ্ধেও যায়, জি সেই সাক্ষীটাই আমি দিচ্ছি, যেটা আমার নিজের বিরুদ্ধে যাবে। দেখেন, ওনার নামাজ পড়ানো যদি প্রশংসিত না হয়ে এটা ফাসিকি হয়, একজন ব্যক্তি ফাসেক হওয়ার অর্থ হলো তিনি কবিরা গুনাহগারী। আচ্ছা আসেন তো সহিহ বুখারীর 48 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিম একই হাদিস 64 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন নাই যে সিবাবুল মুসলিম ফুসুকুন, ফুসুক শব্দ এক ফাসেক, রাসূল বলেন নাই যে গালি দেওয়া ফাসিকি। এখন উনি যদি ওনার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ফাসেক হয়ে থাকেন, তো একইভাবে আমাদের একেবারে মাথার তাজ থেকে নিয়েও তো ফাসিকি। আমাদের জিন্দা আকাবির তো আরেকজনের মাকে গালি দেয়, ও সেইটার ফাসিকি হয় না বাবা। আল্লাহ বলেন নিজের বিরুদ্ধে হলো সত্য বলো। এই জায়গাগুলোতেই দেখবেন আস্তে মুখ ফিরে আনায়। এই হাদিসটা এখন দেখবেন মিষ্টি লাগতেছে না। আমির হামজা ওনার মাকে গালি দিয়েছে, দিছে হ্যালো একটা কথা ছিল সহিহ বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 90 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন ইন্না মিনাল কাবাইর আইয়ালআনা রাজুলু ওয়ালিদাইহি, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মাকে গালি দেওয়া, ব্যক্তি তার নিজের মাকে গালি দেওয়া। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ব্যক্তি আবার নিজের মাকে কিভাবে গালি দেয়? তখন রাসূলুল্লাহ বলেন ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু, অর্থাৎ তুমি তার বাবাকে গালি দিছো, সে তোমার বাবাকে গালি দিছে, তুমি তার মাকে গালি দিছো, সে তোমার মাকে গালি দিছে। আমির হামজা আপনার মাকে গালি দিছে। এই জায়গাটাতে এসে আরো ভয়ঙ্কর একটা পক্ষপাতিত্বমূলক কথা বলা হয়েছে আমাদের পক্ষ থেকে, সেটা হলো মওদুদিবাদ। আরে ভাই, মওদুদিবাদ অথবা কোনো ভুল ব্যাখ্যা যদি দেয়, সেটা আমির হামজা দিয়েছে, এটার সাথে তার মায়ের সম্পর্ক কি? আপনি কি আয়াত পড়েন নাই? না, এটা এই আয়াত পড়াটা এই অন্য কথা। আসলে আয়াত হাদিস এগুলো নিজের পক্ষে একটা টুলস হিসেবে আমরা ব্যবহার করি, এগুলোর জন্য না। দেখেন, যেখানে সূরা আনআমের 164 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, যে যেটা অর্জন করে সেটা তার উপরে বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারো অপরাধ কারো উপরে বর্তাবে না, ছেলের অপরাধ মায়ের উপরে, মায়ের অপরাধ ছেলের উপরে বর্তাবে না। এই সকল বিষয়ের ভিত্তিতে যদি আমিরে জামাতের নামাজ পড়ানো সঠিক না হয়, সে ফাসেক, এই জন্য তার পিছনে নামাজ মাকরুহ। তাহলে একইভাবে আমাদের যা ওলি একই ফাসেক। বরং আমিরে জামাত তো নারীদের সাথে দেখা করেন জনপ্রতিনিধি হিসাবে। আচ্ছা, জনপ্রতিনিধি হিসাবে নারীদের সাথে সাক্ষাৎ করা যায় কিনা, এটা আমরা সুনানে বাইহাকি আল কুবরা থেকে দেখি। হাদিস নাম্বার হলো 14745 নম্বর হাদিসের বর্ণনা, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত। উনি বলেন লা তুগালু ফি সাদাকিন নিসা, উনি একটা কথা বলেছিলেন যে তোমরা মহিলাদের মহারানার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, অর্থাৎ মহারানা বেশি ধরিও না। তখন এক মহিলা বলতেছে ফাকালাত ইমরাতুম মিন কুরাইশিন, সরাসরি হযরত ওমরকে একজন কুরাইশের মহিলা বলতেছে ইয়া ওমর, সম্বোধন করে হে ওমর। চিন্তা করেন, হে ওমর, আলাইসাল্লাহু ইয়াকুল, আল্লাহ কি কথা বলেন নাই ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যদি অঢেল সম্পত্তিও তাদেরকে দিয়ে দাও, সেখান থেকে কোনো কিছু ফেরত নেবে না। তার মানে অঢেল সম্পত্তি দেওয়ার তো নিয়ম আল্লাহ তাআলা রেখেছেন, সুযোগ রেখেছেন। এই কথা শুনে ফাকাল ওমর বললেন আসবাহাত ইমরাহ ওয়া আখতা ওমর, আরে এই মহিলা তো সঠিক বলছে, ওমর না ভুল বলছে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায় যিনি জনপ্রতিনিধি উনি তো নারীদেরও প্রতিনিধি, প্রতিনিধিত্বের জায়গায় তার সাক্ষাৎ করাটা খুবই স্বাভাবিক। এখানে হযরত ওমর নারীদের সাথে প্রশ্ন উত্তর করতেছেন। এখন কথা হলো, এটা তো একটা সেকুলার রাষ্ট্র, তাই না? এখানে ইসলাম বান্ধব রাষ্ট্র তো হয় নাই, উঠে নাই, ঘরে উঠে নাই এখনো। তা আমি চাইলেই তো পুরোপুরি ইসলাম বান্ধব করে ফেলতে পারবো না, তাই বরং এখানে টোটাল সিস্টেমটাই তাকায় আছে কিভাবে গায়েল করা যায়, নারী বিদ্বেষী বানায় দেওয়া যায়, জঙ্গি বানায় দেওয়া যায়। তা আল্লাহ তাআলা তো বলেছেন আমাদের যে ভূরাজনৈতিক ব্যাপারটা, এই ব্যাপারটার অন্য দেশের সাথে তো 100% আমাদের মিল নাই। আপনি মোল্লাদের যে পাশের দেশ আছে, ওই দেশের ভৌগোলিক অবস্থান আমাদের অবস্থা তো এক না, ওই দেশের অভ্যন্তরীণ কাঠামো আমাদের কাঠামো তো এক না। যদি একই মনে করেন তা আপনি বসে আছেন কেন? আপনিও ওদের মতো নাই মাজান 40 বছর করেন যুদ্ধ। তাহলে এখানের পরিস্থিতিকে এখানের পরিস্থিতির মতো করে সামাল দিয়ে আগানো, এটা তাদের জন্য একটা বাধ্যবাধকতা। আল্লাহ তাআলা এটা বলছেন ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, অবস্থা পরিস্থিতিতে কেউ যদি কোনো কিছু এরকম করে যেটা তার অন্তরের কামনা না, আল্লাহ স্পষ্ট ঘোষণাই দিয়েছেন ফালা ইসমা আলাইহি, তার উপরে গুনাহ হবে না। এখন কার কোনটা পরিস্থিতি কি পরিস্থিতি, এটা সে বুঝবে, তার রাজনৈতিক জায়গা থেকে সে এটা ডিসাইড করবে, এটা আপনার জায়গা থেকে কেস হবে না।
তো আমাদের এটা বলা উচিত, এই যে নারী বিদ্বেষী বানায় দেওয়া, ইসলাম বিরোধী যে মানসিকতাগুলো এখানে রাষ্ট্রীয় কাঠামোতে প্রতিষ্ঠিত, এগুলোর কাউন্টার ন্যারেটিভ যে আমরা 54 বছরে কিছুই করতে পারলাম না, এগুলোকে ধ্বংস করতে পারলাম না, এগুলোর কারণে যে ওনারাও এখন এই কাঠামোতে বিভিন্ন কিছু করতে বাধ্য হন, এটার জন্য দায়িত্ব আমাদেরও আছে। বরং আমাদেরকে দেখবেন এটা আশ্চর্য, ইসলামের বিরুদ্ধে আপনি একটা কথা বলেন কিন্তু এটা জামাতকে ট্যাগিং করে বলেন, দেখবেন আমরা চুপ থাকবো, মজা লাগতেছে। ইসলামের বিরুদ্ধে গেছে এটা কোনো সমস্যা না, জামাতকে তো ট্যাগিং করছে। আমরা যদি দল মত নির্বিশেষে মুসলিম ও ইসলাম এই প্রশ্ন যদি কঠোর থাকতাম, তাহলে এতদিনে এই ইসলাম বিরোধী কাঠামো এখানে টিকতো না। তো এটার জন্য এই বস্তা পোছারা আমরাও দায় আছি। নারী পুরুষের সাথে সাক্ষাৎ করতে হয় জনপ্রতিনিধি হিসাবে, প্রতিনিধিত্বের জায়গা থেকে। কিন্তু আমরা যে গালি দেই, আমাদের যে জিন্দা আকাবির গালি দিয়েছে কার প্রতিনিধি হিসাবে? আপনারা আবার বললেন না শয়তানের প্রতিনিধি হিসাবে, এটা বললেন না।